আজকে আমরা ত্রিকোণমিতির প্রথম অধ্যায় কোণ পরিমাপের ধারণা এই সম্বন্ধে জানব আর তার উপর কিছু অঙ্ক করা শিখব। তো ত্রিকোণমিতিক কোণ কাকে বলে তার আগে জানতে হবে জ্যামিতিক কোণ কি, ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণের মধ্যে তফাৎ কি, আর জানতে হবে কোণ পরিমাপের পদ্ধতি, কটা পদ্ধতি আছে, কটা পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়। প্রথম হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কিভাবে এসছে? ত্রিকোণমিতি এসছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ ত্রিকোণন আর মেট্রন থেকে। ত্রিগণন অর্থ হচ্ছে ত্রিভুজ, মেট্রন হচ্ছে পরিমাপ। উঁচু উঁচু পাহাড় বা একটা নদীর বেদ কতটা, এটা আমরা ফিজিক্যালি মাপতে পারি না। তার জন্য কি কাজে লাগাতে লাগে? ত্রিভুজের বাহু আর কোণের সম্পর্ক দিয়ে আমরা বার করতে পারি। তো গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু, কোণ ও ক্ষেত্রফল ইত্যাদি পারস্পরিক সম্পর্ক কাজে লাগিয়ে বিভিন্ন বস্তু পরিমাপ করা হয় তাকে বলবো আমরা ত্রিকোণমিতি। যেমন পিরামিডের উচ্চতা, পিরামিডের উচ্চতা আমরা এমনিভাবে ফিতার সাহায্যে মাপতে কষ্ট হবে, তো সেটা আমরা ত্রিকোণমিতির সাহায্যে সহজেই মাপতে পারবো। তো এর জন্য ত্রিকোণমিতি কি বলছে? গণিতে যে শাখায় ত্রিভুজের বাহু, কোণ এবং ক্ষেত্রফল ইত্যাদি পারস্পরিক সম্পর্ক কাজে লাগিয়ে বিভিন্ন বস্তু পরিমাপ করা হয় সেই শাখাকে ত্রিকোণমিতি বলে। যেমন পিরামিডের উচ্চতা নির্ণয়। ত্রিকোণমিতি শব্দটি এসছে গ্রিক শব্দ ত্রিগণন এবং মেট্রন থেকে। ত্রিগণন অর্থ ত্রিভুজ এবং মেট্রন অর্থ পরিমাপ। এবার আসা যাক জ্যামিতিক কোণ। দুটি রশ্মি যদি একই বিন্দুতে মিলিত হয় তাহলে যে জ্যামিতিক চিত্রটা পাওয়া যায় সেটাকে আমরা কোণ বলবো। এরকম ও এ আর ও বি দুটো রশ্মি ও বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র হয়েছে এইটা একটা কোণ হয়েছে, এর পাশেও একটা কোণ উৎপন্ন হয়েছে। তো জ্যামিতিক কোণ কাকে বলে? দুটি রশ্মি মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র উৎপন্ন করে তাকে জ্যামিতিক কোণ বলে। রশ্মি দুটোকে কোণের বাহু বলবো, আর রশ্মি দুটি যেখানে মিলিত হবে সেটা হচ্ছে কোণের শীর্ষবিন্দু। এই চিত্রে ও একটা রশ্মি, ও বি একটা রশ্মি, এই দুটো রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে। কি কি কোণ উৎপন্ন হয়েছে? কোণ বি ও এ উৎপন্ন হয়েছে, আর পবিত্র কোণ বি ও এ উৎপন্ন হয়েছে, আর এমনি কোণ উৎপন্ন হয়েছে এ ও বি। এ ও বি সূক্ষ্ম কোণ, আর পবিত্র কোণ বি ও এ দুটো কোণ উৎপন্ন হয়েছে। জ্যামিতিক কোণ সাধারণত 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়। 0 ডিগ্রি কমও হবে না, 360-এর বেশিও হবে না, তাহলে জ্যামিতিক কোণ ঋণাত্মক হতে পারে না। এবার আসা যাক ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ কাকে বলবো? একটা রশ্মি একটা প্রান্তবিন্দু স্থির রেখে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরাই বা ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই তাহলে এই প্রাথমিক অবস্থান আর এই অন্তিম অবস্থান, এই অবস্থানের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় সেটাকে ত্রিকোণমিতিক কোণ বলবে। তা কাকে বলছে? একটি রশ্মি যদি তার প্রান্তবিন্দু স্থির রেখে, প্রান্তবিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিকে একই তলে ঘোরানো যায় তবে রশ্মির প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের প্রান্তবিন্দুতে একটা কোণ উৎপন্ন করে। এই কোণটাকে বলে ত্রিকোণমিতিক কোণ। চিত্রে ও একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও এর থেকে ও বিতে গেছে, গিয়ে এ ও বি কোণ উৎপন্ন করেছে, এটা একটা ত্রিকোণমিতিক কোণ।
তো ত্রিকোণমিতিক কোণ যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা ধনাত্মক ধরবো। ত্রিকোণিকতা রশ্মিটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা সাধারণত ঋণাত্মক কোণ বলবো। যেহেতু রশ্মিটি পূর্ণ একবার আবর্তন করার পর আবার ঘুরতে পারে, এই জন্য ত্রিকোণমিতিক কোণের কোনো নির্দিষ্ট সীমা নেই, যে কোনো মান হতে পারে, ধনাত্মক মান ঋণাত্মক মান উভয় মান হতে পারে। তো জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের তফাৎ কি দাঁড়ালো? জ্যামিতিক কোণের মান নির্দিষ্ট 0 থেকে 360 এর মধ্যে, ত্রিকোণমিতিক কোণের মান নির্দিষ্ট নয়। জ্যামিতিক কোণ ঋণাত্মক হতে পারে না, কিন্তু ত্রিকোণমিতিক কোণ ঋণাত্মক হবে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণটা উৎপন্ন করে। কোণ পরিমাপে সাধারণত 3টে পদ্ধতি, একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি, একটা শতক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কি করা হয়? এক সমকোণ। এক সমকোণ আমরা কি জেনেছিলাম? একটি সরলরেখার উপর একটি সরলরেখা দণ্ডায়মান হয়ে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের মান যদি সমান হয় তাহলে প্রত্যেককে এক সমকোণ ধরা হয়। তো ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণকে সমান 90টা ভাগে ভাগ করে এক এক ভাগকে 1 ডিগ্রি ধরা হয়। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নেওয়া হলো, সেই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। বলা হলো কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ ওর কেন্দ্রের সম্মুখে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। এটিকে 1 রেডিয়ান লেখা হয়। রেডিয়ান একটি ধ্রুবক কোণ। কি হলো? একটা বৃত্ত আঁকা হলো, বৃত্তের যতটা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যতটা, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য যতটা তার সমান করে যে বৃত্তচাপ কেটে নেব, এই বৃত্তচাপ কেটে নেওয়া হলো। এবার এটা যোগ করলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। এবার এইটা, এই যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যে বৃত্তচাপ কাটা হলো, এবার এটা যোগ করব কেন্দ্রের সাথে, এই কোণটা যেটা পেলাম সেটা হচ্ছে 1 রেডিয়ান। এইটা যোগ করে দিলে এইখানে যে কোণটা পাবো সেটা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এইটা যোগ করে এই যে কোণটা হলো, এই কোণটা হচ্ছে 1 রেডিয়ান। এ ও বি, তাহলে এ ও বি এইটা হচ্ছে 1 রেডিয়ান কোণ। আর প্রথম অধ্যায় জানতে গেলে কি জানতে হবে? বৃত্তচাপ, বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র যে কোণ উৎপন্ন করেছে তার সম্পর্ক। তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তচাপ যদি এস, কেন্দ্রে যদি থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, এস ইজ ইকুয়াল টু আর থিটা হবে। আর জানতে হবে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক। পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। এই সম্পর্কটা কাজে লাগবে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে নেওয়ার জন্য আর ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে নেওয়ার জন্য। আর কোন পরিমাপের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে শতক পদ্ধতি, যদিও এটা বর্তমানে সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাও জেনে রাখা যাক। শতক পদ্ধতিতে কি করা হয়? এক সমকোণকে সমান 100 ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগকে 1 গ্রেড ধরা হয়। তাহলে এক সমকোণ সমান 100 গ্রেড, 1 গ্রেড সমান 100 মিনিট, 1 মিনিট সমান 100 সেকেন্ড। পর্ষদ বইয়ের কোষে দেখি 20 নম্বর অনুশীলনীর 1।
কতগুলো কোণ দিয়েছে, এই কোণগুলোকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। প্রথমটা 832 মিনিট। আমাদের জানা আছে কি 60 মিনিটে 1 ডিগ্রি। এটাকে প্রথমে 60 দিয়ে ভাগ করব। 832 60 একবার 60কে 60 3 23 2 424 240 বেশি হয়ে যাচ্ছে 3 180 2 8 5 13। এটা মিনিট ছিল, অবশিষ্ট যেটা থাকবে সেটা মিনিট হবে, এটা ডিগ্রিতে চলে যাবে। তাহলে 832 মিনিট সমান কত পেলাম? 13 ডিগ্রি 52 মিনিট। 2 নম্বর অঙ্ক 6312 সেকেন্ড। 6312 সেকেন্ড। তো প্রথমে সেকেন্ড থেকে মিনিটে যাব, কত দিয়ে ভাগ করব? 60 একবার 60কে 60 3 1 31 31 60 থেকে ছোট যাবে না, শূন্য বসিয়ে 2 না ভাই, কবার গেল? 5 বার, 5 6 30 312। এটা হয়ে গেল সেকেন্ড, এটা হয়ে গেল মিনিট। এবার 105 মিনিট থেকে আবার কিসে যাব? ডিগ্রিতে। 60 দিয়ে ভাগ করব, 60 দুগুণে 120 বেশি হয়ে যাচ্ছে একবার, 60 5 45। এটা মিনিট, এটা ডিগ্রি। তাহলে কত পেলাম? 6312 সেকেন্ডে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটা পেলাম 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। 375 মিনিট। 3 নম্বর 375 মিনিট কত দিয়ে ভাগ করবো? 60 ভাগ করলে ডিগ্রিতে যাবে, 6 6 36 6 বার গেল, 360 5 1। তাহলে পেলাম 6 ডিগ্রি 15 মিনিট। 6 ডিগ্রি 15 মিনিট। 27.5 ডিগ্রি 4 27.5 ডিগ্রি। তাহলে 27.5 মানে 27 প্লাস 27 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি। হাফ ডিগ্রি থেকে মিনিটে নিলে কত দিয়ে গুণ করতে হয়? 60 দিয়ে। এত মিনিট হয়ে গেল। 2 দিয়ে কাটলে 30, 27 ডিগ্রি 30 মিনিট। তাহলে এইটা হয়ে গেল 27 ডিগ্রি 30 মিনিট। 72.04 ডিগ্রি 5 72.04 ডিগ্রি। তাহলে কত? 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। 72 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি প্লাস 0.4 দশমিক তুলে দিই, দশমিকের জায়গায় 1 1 2 দুটো সংখ্যা, দুটো শূন্য। ডিগ্রি থেকে মিনিটে নিলে 60 দিয়ে গুণ করতে হয়, এত মিনিট হয়ে গেল। শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, আর কাটাকাটি যায় না। 72 ডিগ্রি প্লাস 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 বাই 5 মিনিট। 12কে 5 দিয়ে ভাগ করব, তাহলে মিনিট পাবো। বাদ বাকি যে অংশটা থাকবে সেটা আবার সেকেন্ডে নিয়ে যাব। 12কে 5 দিয়ে ভাগ, 12কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2,
তাহলে হলো 12কে 5 দিয়ে ভাগ করলে পেলাম 2 পূর্ণ 2 এর 5, এই পুরোটা মিনিট। 2 প্লাস 2 এর 5 2 মিনিট প্লাস 2 এর 5 মিনিট, 2 প্লাস 2 এর 5 মিনিট থেকে সেকেন্ডে নিলে 60 দিয়ে গুণ এত সেকেন্ড, 2 প্লাস 5 দিয়ে কাটলে 5 12 60, 12 দুগুণে 24 সেকেন্ড, 2 মিনিট 24 সেকেন্ড। 12/5 পেয়ে যাচ্ছি 2 মিনিট 24 সেকেন্ড। তাহলে এটার জায়গায় লেখা যাবে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। পর্ষদ বইয়ে বসে দেখি 20 2 নম্বর অঙ্ক। নিম্নলিখিত কোণগুলো বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তো বৃত্তীয় মান সম্পর্ক কি জানি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। তো ডিগ্রি থেকে বৃত্তীয় মানে নিতে গেলে, ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে নিতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। 1 নম্বর অঙ্ক 60 ডিগ্রি, 60 গুণ কত হবে, পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। 60 দিয়ে 180 কাটলে 3, পাই বাই 3। 2 নম্বর 135 ডিগ্রি, কত দিয়ে গুণ করব, 135কে পাই বাই 180। 45, 180 সবসময় 45 দিয়ে যাবে 4, 135 45কে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তো 45 দিয়ে কেটে দিই, 3 45 135, 4 45 180, তাহলে 3 পাই বাই 4 135 ডিগ্রি। 3 মাইনাস 150 ডিগ্রি, মাইনাস 150 গুণ করব কত, পাই বাই 180 দিয়ে, একটা শূন্য কেটে গেল, 3 দিয়ে 3 5 15, 3 6 18, পেলাম কত, মাইনাস 5 পাই বাই 6। 4 নম্বর 72 ডিগ্রি, নিয়ম একই, 72 ইন্টু পাই বাই 180 করব। 18 দিয়ে কাটবো, 4 18 72, 18 1 18, 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে আসবে 2 পাই বাই 5। 5 নম্বর অঙ্ক 22 ডিগ্রি 30 মিনিট। তো সম্পর্ক আমরা জানি 180 ডিগ্রিতে পাই রেডিয়ান, কোনটাকে পুরো ডিগ্রিতে নিতে হবে, তাহলে এই মিনিটটাকেও ডিগ্রিতে নিতে হবে। তার জন্য আমাদের জানা আছে 60 মিনিট হলে 1 ডিগ্রি হবে। 22 ডিগ্রি প্লাস 30 মিনিটকে ডিগ্রিতে আনলে কত দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে, এত ডিগ্রি হলো। 22 প্লাস 30 দিয়ে কাটলে 30 দুগুণে 60, হাফ, তাহলে আসবে 22 দুগুণে 44, এটাকে 45, এত ডিগ্রি, 45 বাই 2 ডিগ্রি। এবার বৃত্তীয় মানে নিতে গেলে নিয়ম একই, পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। 45 দিয়ে কাটলে এটা কবার যাবে, 4 বার, পেলাম কত, পাই বাই 8। মিনিট, সেকেন্ড থাকলে মিনিটে নেব, মিনিট থেকে ডিগ্রিতে নেব, শুধু মিনিট থাকলে ডিগ্রিতে নেব, ডিগ্রিতে নিলে তবেই বৃত্তীয় মানে নেওয়া যাবে। 6 মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট, মাইনাস 62 মিনিট থেকে ডিগ্রিতে নেব, 60 দিয়ে ভাগ, মাইনাস 62 প্লাস 30 দুগুণে 60, মাইনাস এলসিএম 2, 62 2 দুগুণে 4, 6 দুগুণে 12, মাইনাস 125 বাই 2 ডিগ্রি। বৃত্তীয় মান নিতে গেলে কত দিয়ে গুণ করব,
π/180। এবার কাটাকাটি করতে হবে। 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 30, 5 6 30, আর কাটাকাটি যাবে না। -25 π/36 × 72। 7 নম্বর অঙ্ক 2-7, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তো এই সেকেন্ড থেকে প্রথমে মিনিটে যেতে হবে, মিনিট থেকে তারপরে ডিগ্রিতে যাব। সম্পর্ক কি জানি, 60 সেকেন্ডে 1 মিনিট। তো সেকেন্ড থেকে মিনিটে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। আবার জানা আছে 60 মিনিটে 1 ডিগ্রি। মিনিট থেকে ডিগ্রিতে গেলে 60 দিয়ে ভাগ। 52 ডিগ্রি ডিগ্রির মতো থাকলো, 52 মিনিট মিনিটের মতো থাকলো। এটাকে মিনিটে নিলে কত দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ। 52 প্লাস 52 মিনিট প্লাস এটা 30 দিয়ে কাটলে হাফ, 30 দুগুণে 60, হাফ মিনিট। এটা যোগ করা যাক, 52 ডিগ্রি প্লাস 10 গুণ নিলে 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, প্লাস 1 এত মিনিট। 52 ডিগ্রি প্লাস 105/2 মিনিট। এবার এটাকে নেব ডিগ্রিতে, প্লাস কত দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে। 2 60, 3 দিয়ে যদি কাটি 3 35 105, 3 20 105 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 4 5 20, আর যাবে না এত। 60 দিয়ে ভাগ করে ডিগ্রি পাওয়া গেছে। 52 প্লাস রইল 7/8 এত ডিগ্রি। যোগ করতে হবে। লসাগু কত, 8, 8 দুগুণে 16, 5 8 40, আর 1 41, 7 এত ডিগ্রি। 400, 16 আর 7 23, 8 এত ডিগ্রি। এটা বৃত্তীয় মান নিতে গেলে কত কি করতে বলা হয়েছে, π/180 দিয়ে গুণ করলে বৃত্তীয় মান পেয়ে গেলাম। 4 2 6, 3 9, 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 1 2 12, 3 4 12, 3 অক্ষে 3, 3 60, আবার 3 দিয়ে যাবে, 4 5 6। সংখ্যাগুলো যদি যোগ করে 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়। 1 4 1 5 1 6, 3 দিয়ে ভাগ যাবে তাহলে 141, 3 4 1 5 1 6, 6 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 141 কে 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে কাটি, 3 4 12, 2 অবশিষ্ট, 2 1 21, 3 7 21, তাহলে 47 হলো। 3 দিয়ে এটা কাটলাম 60, 3 20 60, তাহলে পাওয়া গেল 47/8 দিয়ে এটা গুণ করলে 160, 47 π/160। 2-8, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। তো সেকেন্ড থেকে মিনিটে যাব, কত দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে। জানা আছে 60 সেকেন্ডে 1 মিনিট। এবার মিনিট থেকে ডিগ্রিতে যাব কিভাবে, 60 দিয়ে আবার ভাগ করতে হবে, 60 মিনিটে 1 ডিগ্রি। এবার ডিগ্রিতে চলে গেলে ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, কত দিয়ে গুণ করতে হবে, π/180। 1 ডিগ্রি π/180 রেডিয়ান। প্রথমে এই সেকেন্ডটাকে তাহলে মিনিটে নেওয়া যাক। 40 ডিগ্রি থাকলো, 16 প্লাস 24/60 দিয়ে ভাগ করলে মিনিটে চলে গেল। 40 ডিগ্রি প্লাস 4 12 দিয়ে কাটলাম, 12 দুগুণে 24, 5 12 60, 16 প্লাস 2/5 এত মিনিট। 40 ডিগ্রি 5 লসাগু 5 16 80 প্লাস 2, 40 ডিগ্রি প্লাস 82/5 এত মিনিট। ডিগ্রিতে নিতে গেলে কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে। 82
5 × 7 কত ডিগ্রি হয়ে গেল 40 প্লাস কাটাকাটি করা যাক 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 একে 2, 30 আর কাটাকাটি যায় না। 41/5 30-এ 150 এত ডিগ্রি। লসগুনি 150 লসগু, 4 15 60, দুটো শূন্য বসিয়ে দেওয়া যাক, প্লাস 41 এত ডিগ্রি যোগ করা হলো। 41 যোগ হয়ে গেল দুটো শূন্যর সাথে, আর 60 রয়ে গেল, এত পেয়ে গেলাম ডিগ্রি। এবার রেডিয়ানে নিলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ করলে রেডিয়ানে চলে যাবে। 4 একে 5, 6 5 11, 3 দিয়ে কাটাকাটি যায় না, 5 লাস্টে 1 আছে, 5 দিয়েও কাটাকাটি যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, তাহলে 180 150 কোনোটাকেই কাটাকাটি যাবে না। তো গুণ করে রাখবো, 18 15 গুণ করে 0 পরে বসিয়ে দেবো। 5 8 40, 7 4, 5 4 9, 8 8, 1 0, 58 17, 1 2, উপরে থাকলো 6 0 4 1 পাই, নিচে 2 7 0, একটা দুটো শূন্য রয়ে গেল, তাহলে এত রেডিয়ান। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড সমান সমান 6041 π/27000 রেডিয়ান।